বাসায় কোনো রান্না হয়নি। আমরা আমার শাশুড়ির বাসার থেকে আমাদের দুপুরের খাবার রান্না করে পাঠাইছে, আমরা সেই খাবার খেয়েছি, তাও 3টার পরে। সরকার প্রধান আছেন, ওনাদের উচিত ছিল প্রত্যেক শহীদ পরিবারকে নিয়ে ইফতারি করা, আমাদের ডাকা এবং ঈদ করার জন্য শহীদ পরিবারকে কিছু দেওয়া, কিন্তু আমাদের জন্য সেটা কেউ করে নাই। কিন্তু একমাত্র আমাদের ঈদই, আমরা যারা শহীদ পরিবার আছি আমাদের ঈদই ভালো হয় নাই। কারণ আপনি জানেন, আমার ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভী 15 বছরের একজন শিক্ষার্থী ছিল, 9ম শ্রেণীর। তো আমি আমার একমাত্র ছেলে, যে সন্তান আমার গত ঈদে 15 রোজায় আমাকে বায়না ধরছে, সে অনলাইনে পাঞ্জাবি পছন্দ করছে, কালো পাঞ্জাবি। এরপরে বাজারেও যেতে চাইছে, বাবা এই অনলাইন থেকে কিনলে ভালো হবে না বাজার থেকে কিনলে ভালো হবে, তুমি একটু দেখো। আমাকে ওর আম্মুকে দেখাইছে, আমি ছেলেকে পাঞ্জাবি কিনে দিছি। ঈদের দিন সকালবেলা ছেলেকে নিয়ে মসজিদে সকালবেলা গোসল করে নাস্তা করে তারপরে হচ্ছে ঈদগাহে যেতাম, নামাজ পড়ে বাসায় আসতাম, দুপুরে বাসায় ভালো রান্না হতো, ভালো খাওয়া দাওয়া করতাম, এরপরে বিশ্রাম নিতাম কিছুক্ষণ, বিকেলবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে যেতাম। কিন্তু আজকে এবছরের ঈদটা দেখেন, আমি সকালবেলা ঈদগাহে গেছি, কিন্তু আমি যে বাসা থেকে বের হব, আমার নামাজেও যেতে হবে, আমার ভিতরে খুব গরিমসি, আমার যেতে ইচ্ছা করতেছে না, মনটা এত খারাপ, এটা কাউকে বুঝাতে পারবো না। যে আমরা সন্তান হারাইছি, একমাত্র আমরাই বুঝতে পারবো যে আমরা আসলে আমাদের ঈদটা আমরা কিভাবে উদযাপন করেছি, এই ঈদের দিনটা আমাদের কাছে কেমন ছিল। মসজিদে গেছি, গিয়ে নামাজ পড়ে ছেলের গোরস্থানে চলে গেছি। যখন ওখানে মোনাজাত শেষ করে আধা ঘন্টার মতো গোরস্থানে ছিলাম, যখন মোনাজাত শেষ হয়েছে তখন মনে হচ্ছে যেন আমি এখানেই পড়ে যাব, এরকম একটা অবস্থা। জি, আমি মনে হয় হাসান ভাই, জি আপনাকে মাঝে শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। গোরস্থানে জি, পড়ে একটা যাবেন ফোন আরকি। আসছিল তো, এই জন্য একটু ঝামেলা হয়েছিল, দুঃখিত। হুম, হুম। এখন আবার শুনতে কারণে পাচ্ছি। জি, আমাদের বাসায় কোনো রান্না হয়নি। আমরা আমার শাশুড়ির বাসার থেকে আমাদের দুপুরের খাবার রান্না করে পাঠাইছে, আমরা সেই খাবার খেয়েছি, তাও 3টার পরে। আমাদের মুখে খাবার যায় না, ঈদের সেমাই যায় না আমাদের মুখে। আমি ছেলেকে নিয়ে গ্রামে যেতাম ঈদ করতে, তাও যেতে পারি নাই। ছেলের কথা প্রতিটা মুহূর্তেই আমার মনে পড়ে। ছেলের পাঞ্জাবিগুলো বের করে দেখলাম, বিগত দিনে তাকে যে কাপড় কিনে দিছি, পাঞ্জাবি কিনে দিছি, সেই পাঞ্জাবিগুলো দেখতেছি। আমার ওয়াইফ কান্না করতেছে, আমার ছোট একটা মেয়েটা কান্না করতেছে, যে বছর ভাইয়া নাই আমাদের আর ঈদের আনন্দ হবে না। এই হচ্ছে প্রত্যেকটা শহীদ পরিবার। দেখেন, আমাদের আর্তনাদের কথা কে শুনবে? আজকে আমরা গতদিন ঈদের দিন গেল, আমরা আজকে আমাদের সন্তানদের রক্তের পরেই গঠিত এই সরকার, এবং দেখেন যে ঈদের আগে সরকারিভাবে আমাদের ঘোষণা দিয়েছিল যে ফেব্রুয়ারিতে আমাদের 10 লক্ষ টাকা প্রত্যেক শহীদ পরিবারকে দিবে, কিন্তু সেখানে মার্চ মাস শেষ হয়ে গেল, আজকে এপ্রিল মাস, আমরা অদ্যাবধি আমরা কোনো শহীদ পরিবার কোনো টাকা পাইনি। আমাদের মার্চে ভাতা দেওয়ার কথা ছিল, আমরা ভাতার টাকা পাই নাই। শহীদ পরিবারের এখনো অনেক মানুষ আছে যারা অমানবতার জীবন যাপন করতেছে, যারা অনেকে আছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে, তারা ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না, ঈদের বাজার নাই তাদের। আমাদের অনেক কথা শুনতে হয়। আমরা একটা আপনাদেরকে তো ওই যে রোজার সময় না, রোজার আগে যে আপনাদেরকে ডাকলো, তারপরে আপনাদেরকে সব দিয়ে মানে সব পরিশোধ করবে, এরকম আমরা তো নিউজ দেখেছিলাম বা শুনেছিলাম। আমাদের তো আসলে ওরা কিছুই করে না আমাদের জন্য। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখায়, কিন্তু আমাদের জন্য তারা সরকারের অ্যাটলিস্ট আমরা আজকে আমাদের এই নতুন বাংলাদেশে একমাত্র যদি ক্ষতিগ্রস্ত কোনো পরিবার থাকে, সবচেয়ে বড় যদি কোনো অবদান থাকে, সেটা হচ্ছে শহীদ পরিবারের। আর আজকে শহীদ পরিবারই সব জায়গা থেকে বঞ্চিত। অ্যাটলিস্ট আমাদের যারা সরকার প্রধান আছেন, ওনাদের উচিত ছিল প্রত্যেক শহীদ পরিবারকে নিয়ে ইফতারি করা, আমাদের ডাকা এবং ঈদ করার জন্য শহীদ পরিবারকে কিছু দেওয়া, কিন্তু আমাদের জন্য সেটা কেউ করে নাই। আপনি হয়তো দেখেছেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে দেখা করেছি আন্দোলন করে। ওনার মতো একজন গুণী মানুষ আজকে আমাদের চিফ, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। কিন্তু উনি আমাদের চিফ হওয়া সত্ত্বেও
উনি ইচ্ছাকৃতভাবে কোনো শহীদ পরিবারের সাথে উনি দেখা করেনি। আমরা আন্দোলন করে তারপরে ওনার সাথে দেখা করেছি এবং আমাদের দাবি দয়ের কথা, শহীদ পরিবারের ন্যায্য যে দাবি দয়ের কথা আমরা ওনার কাছে আমরা উপস্থাপন করেছি। আজও পর্যন্ত আমাদের একটা দাবি দয় বাস্তবায়ন করেনি। উচিত ছিল কি ঈদের আগে আমাদের সাথে দেখা করা, ওনার দেখা করা উচিত ছিল এবং ঈদটা চলে গেল, ঈদের পরে একটা সৌজন্য সাক্ষাৎ আমাদের সাথে তার করা উচিত ছিল। এখনো পর্যন্ত আমাদের কাছে আজকে যে কিছু শহীদ পরিবারের সাথে উনি দেখা করেছিলেন, তো সেখানে কারা ছিল? আজকে দেখা করছে? আজকে তো আমরা দেখলাম যে নিউজ পেপারে যে শহীদ পরিবারের সাথে উনি বসেছেন, তো কাদের সাথে উনি বসেছেন জানি না। আমরা তো এরকম কোন শহীদ পরিবার, সবই তো আমাদের অ্যাসোসিয়েশনের মানে আমাদের আওতাভুক্ত, কিন্তু আমরা এরকম কোন নিউজ পাই নাই যে উনি শহীদ পরিবারের সাথে আমাদের সাথে দেখা করবে বা দেখা করছে, এরকম কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত নাই। মানে গতকাল ঈদেও আপনাদের সাথে কোনোভাবে দেখা করেনি? না, আমাদের সাথে কোনো কুশল বিনিময় করে নাই, আমাদেরকে ডাকেও নাই। আর রোজার সময়, রোজার আগে আপনাদের সাথে না আপনারা হয়তো দেখেছেন উনি রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছে, রোহিঙ্গাদের নিয়ে ইফতারি করেছে, অথচ শহীদ পরিবারকে আমাদের সাথে একদিন ইফতারি করতে পারে না। এটা আমাদের দুর্ভাগ্য বলবো, আমাদের সৌভাগ্য না, এটা আমাদেরই দুর্ভাগ্য যে উনি আমাদেরকে মানে ডাকে নাই। এটা আমাদেরই দুর্ভাগ্য, হয়তো আমাদের কোনো ভুল আছে। আজকে আমাদের সন্তানদের পরে এই গঠিত সরকার, এই সরকারের কাছে আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু দেখেন আমাদের সরকার আমাদের কি মূল্যায়ন করতেছে না। আমরা যদি বলি যে আজকে যারা আন্দোলন করেছে, যাদের ডাকে আমাদের সন্তানরা আজকে শহীদ হয়েছে, তারা আমাদের জন্য কি করছে? আমরা জাতির কাছে প্রশ্ন রাখলাম যে তারা আমাদের জন্য কিছু করে নাই। তারা কি করছে এটা জাতির কাছে তারা প্রকাশ করুক যে তারা শহীদ পরিবারের জন্য কি করছে। তারা শহীদ পরিবারের জন্য কিছু করে নাই। যারা 835টা পরিবার